30 বছর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। তো জেনারেল সেক্রেটারি হওয়ার জন্য তখন ভোটের জন্য যে কষ্ট করতে হয়েছে ভাই, সত্যি কথা বলতে কি তখন আমি রীতিমতো কানে ধরেছিলাম অনেক কষ্ট। এবং আমার কাছে এখনো মনে হয় যে কোনো ইলেকশনে হোক, আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি ভোট চাইতে গিয়েই টায়ার্ড হয়ে যায় তাহলে সে কাজ করবে। এখন এই বিশ্বাস করে এটা আমার মধ্যে কেন যে একটা মানুষ আপনার গিয়ে ভোট চায়, ভোটের জন্য যদি টায়ার্ড হয়ে যায় তাহলে পরবর্তী সময় কাজই করবে। যাই হোক, সেই সময় আপনারা জানেন সেই সময় কিন্তু আমি এই শিল্পী সমিতির একটা ফান্ড রেখে আসছিলাম, তখনকার 3 লাখ টাকা। সেই 3 লাখ টাকা এখন হিসাব করে দেখেন তো এখন কেন আসছি? এখন আসছি যে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, এবং আমার ছেলে আসলে আমাকে মানে আমার একটা কথা বলেছে যেটা, আর এখন ওকে কিন্তু আমি আমার উপদেশটা বলি, আমার ছেলেকে বলি যে আমার উপদেশ। ও আমাকে অনেক বুদ্ধি দেয়, এবং যখন দেখবেন যে আমি যে সমস্ত বক্তব্য দিই, এবং গত বছরের আগের বছর যে আমি প্রাইম মিনিস্টারের সামনে আমি নিরাপদ সড়ক দিবসে যে বক্তব্য দিয়েছি সেটি কিন্তু ওরই ধারাবাহিকতা। আমি প্রথমে যে বক্তব্য রেডি করেছিলাম সেইটা যদি বলতাম প্রাইম মিনিস্টার আমার উপরে রাগ করত, কিন্তু ওই কথাগুলি আমি বলেছি। আমি ওকে আগে শোনাইলাম যে আমি এটা বলতে চাই, বলে যে না না, তো আমি তখন যেতে গেলাম ওর উপরে। আমি যদি তাহলে আমার কথা না বলি তাহলে কেন? বলেছে বাবা তুমি বলবা, কিন্তু ওয়েটা চেঞ্জ করে। ওয়েটা যখন চেঞ্জ করে বলেছে, বিশ্বাস করবেন আমি যতক্ষণ বক্তৃতা দিয়েছিলাম প্রাইম মিনিস্টার আমার দিকে তাকিয়েছে 1 মিনিটের জন্য। কিন্তু আমার বক্তৃতা শেষে আমার তো চেয়ার ছিল দূরে, আমাকে বলবে যে কাছে পাশে বসে তার নাম্বারটা আমার মোবাইলের মধ্যে সেভ করে। তো এই হলো যে আমার ছেলে। আমার ছেলে দিদি বললো যে তুমি তো দেশের মানুষের জন্য কাজ করছো, কত কিছু, তো তোমার উত্থান, তোমার আইডেন্টিটি কিন্তু চলচ্চিত্র। বাবা আবার একটু চেষ্টা করো, ওদের জন্য একটু চেষ্টা করো, একটা কিছু যদি করে যেতে পারো তো তারাও তো তোমাকে মনে হয়। এটা আবার উপদেশটা কথা ফেলতে পারি। আমার উপদেশটা কিন্তু আমাকে এটা শিখেছে, নেগেটিভ কখনো আমি বলতে রাজি না, আমি সবসময় পজিটিভ। আমি শুধু এইটুকু বলতে চাই যে হ্যাঁ, মনে করেন যে ইলিয়াস খান, আপনি মনে করেন চলচ্চিত্রের একজন ইলিয়াস খান আজকে নিরাপদ সড়কের মাধ্যমে কোথায় আছে, তার পজিশনটা, তো সেই মানুষটি যদি আপনার এই জায়গায় নেতৃত্বের মধ্যে আসে, স্বাভাবিকভাবে আমাদের যে সম্মান হানির যে জায়গাটা সেই জায়গায় আমাদের আসতে হবে, আমাদের সম্মান। এবং আমি একটা কথা কিন্তু বলেছি আপনাদের আগে যে ইন্ডাস্ট্রির কোনো বদনাম যদি হয় সেটা আমার গায়েও কিন্তু লাগে, ইন্ডাস্ট্রির কোনো সুনাম কিন্তু সেটাও কিন্তু আমি ভাবি। তো আমরা সকলে মিলে এখানে প্রথম কথা হলো একটা দলাদলি আগের থেকে কিন্তু এই শিল্পী সমিতির এই যে এই ইলেকশন নিয়ে আমি কিন্তু মাঝে কিন্তু আমি এটা মানে দূর করার চেষ্টা করেছিলাম, পারি না। এই যে ওনার জিজ্ঞাসা করেন, ওনাকে আমি ফোন দিয়েছি, এই যে শামসুল আলমকে ফোন দিয়েছি যে আপনারা এইগুলো কেন আপনারা মিলেমিশে কাজ করেন, আমি তখন থেকে চেষ্টা করি। তো আমি দেখলাম যে এখানে এক একজন গোয়ার তুমি করছে, তো আমি মনে করি যে ভালোবাসা দিয়ে আসলে অনেক কিছু হয়। আমার এই ভাইদের, মানুষ মাত্রই তো ভুল থাকে, ভুল করবে না কেন, মানুষই তো ভুল করবে। তো সেই ভুলটাকে যদি আমি ধরে রাখি, আমি সেই ভুলটা যদি খালি সমালোচনা করি তাহলে তো ওকে আমার কাছে নিয়ে আসতে পারবো। আমি ওগুলো সব ভুলে গিয়ে আমি চাই যে আসুন আমরা সকলে ভুলে যাই আজকে ইন্ডাস্ট্রির এই যে এই দৈন্য দশা, এখান থেকে আমরা নতুন করে একটা চেষ্টা করি। আমি চাচ্ছি একটা চেষ্টা করতে, কি করতে পারবো জানি, এবং আমি ধর্মে বিশ্বাস করি। আমার সৃষ্টিকর্তা বলেছেন যে চেষ্টা করে না নিজের জন্য, এবং বলেছে যে জাতি চেষ্টা করে না তার ভাগ্য পরিবর্তনের জন্য, তার ভাগ্য পরিবর্তন আমরা সকলে মিলে চেষ্টা করতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।